পৃথিবীর এত মানুষ ব্যাংকে টাকা রাখছে, কারো টাকা চুরি হয় না, খালি তোর টাকা চুরি হয়ে যাবো। সবার টাকা এক লগে হইব, কিন্তু রিস্কে চমকে রিস্ক লমই না। আমি আমার টাকা চৌকির নিচে একটা কুয়া বানামু, বানায় ওটার মধ্যে বস্তাতে টাকা বইরা এরপরে মাটি চাপা দিমু। টাকার উপরে হইয়া থাকবো, কি যে মজা, আলাদা মজা। আরে যদি বিল্ডিং করস, গরম সব পাকা হয়ে যাবো না, তখন চোখের নিচে মাটি খুঁজে কুয়া বানাবি কেমনে? টাকা তো রাখতে পারবি না। কত তাহলে মুরগির খাওয়ারে রাহু। হ্যাঁ, জাকির চোরা পরে মুরগি চুরি করতে এসে দেখবো টাকার ব্যাগ লয়ে যাবো কা। এক চুরিতে জাকির চোরা বড় লোক হয়ে যাবো কা। হ, এই কথাটা তোমার মাথায় আহে নাই? এতটি টাকা তাহলে রাখবো কই? এটা তো একটা চিন্তার বিষয় না? এই তো টাকা কই, তুই যদি চিন্তা করতেছস? দেখছো, টাকাই তো নাই, আমি হুদাই চিন্তা করতাম। কি বলেন, বুঝি না আপনার কথা। সোহাগ ওই যে মাথায় চুল নাই, আমার বড় ভাই আটকে দিচ্ছে। ওর যে কি পরিমাণ মারবো, ওর চাকরি মাকে খাই দেবো একদম। তখন কান্দিস, আগে আমার পা ধরিস, মাফ করুন না তখন তোরে। ওর কোনো দোষ নেই, ওর দোষে কোনো লাভ নেই। ওই আমার ভাষা বুঝে না, আমি ওর ভাষা বুঝি না। তার মধ্যে ওর তো দায়িত্বই দেওয়া হয়েছে যাতে অপরিচিত কোনো মানুষ ভিতরে না ঢুকতে পারে। যদি সোহাগ বের না হয় তাইলে ওরা আগে কথা বুঝে না, আমরা আগে কথা বুঝি না। তোর ভাই যদি পুলিশে ধরে দেয়, সারাটা জীবন জেলে পয়সা মরণ লাগবো। মনে করে লাস্টটা পর্যন্ত দেশে পালন যাইব না। আব্বারে দেখাই নাই ঠিক মতো, আম্মার দেওয়া যাইব না। আমার ছাগলটিরে ঘাসকে খাওয়াইবো, আমার বাসার সামনে এত কুত্তা, আমি না থাকলে কে খাওয়াইবো? ভাই ভাই কেমন আছে ভাই? কি সমস্যা? কি আপনারা এখানে কিভাবে আসলেন? আমি রেজাউল। আরে রেজাউল তোমার ছোট ভাই, চিন্তাছ না তাই না? অবশ্য চিনবো কেমনে? আমারে 3 বছর বয়সে রাইকে তুমি মালয়েশিয়া পড়ছিলাম, মনে আছে? তোমার ভাই আমি। আরে মনির ভাই আছে না তোমার বন্ধু, গত মাসে তোমার লোক দেখা করে গেছে, তার কাছেই তো তোমার ছবি দেখছি, তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা আয়া পড়ছি। আরে দারোয়ান এতক্ষণ ধরে আমাকে আটকে রাখছে, ঢুকতে দেয় না, পরে এখানে বয় রাখছে। আমি কইছি এই বিল্ডিং এর মালিক সোহাগ ভাই আসলে তোমার দেখো দিব ঠেঙ্গানি। এই যে আমার বউ নাসমা, দেখছা? এই যে আমার বড় ভাই বিল্ডিং এর মালিক। ব্যাগ ধরো, ব্যাগ নিয়ে আয়। দেখছো আমারও সালাম দিবে পরে। খাওয়া শেষ করলে তারপর ওদেরকে ডাকো। ওরা আসলে ওদের গায়ের গন্ধে আমি খেতে পারবো না, আমার অভুক্তি আসবে। আর তুমি খাওয়া শেষ হলে ওদেরকে ডেকে ফ্লোরে খেতে দেবো। চেয়ারে বসলে চেয়ার গুলো নোংরা হয়ে যাবে। অত খাও। আবার আসলে চেয়ারে বসতে বললো না, ডেকে তো ফেলছোই। কিসের? হ্যাঁ, তুমি আবার উঠছো কেন? ওই যে আমি একটু রেজাউলের সাথে কথা বলতেছিলাম। যাও, এই আসমা ওরা নিয়ে যাও তো। যাও তো, তুমি উঠছো কেন? ঝামেলা তো কাজ থেকে নামাতে হবে, তাই না? তোমাকে বলেছি কাজের লোক নিয়ে আসতে, তুমি কাজের লোক না নিয়ে এসে কাজের লোকের মতো দেখতে কতগুলো গ্রামের আত্মীয় স্বজন নিয়ে আসছো। এখন কি আমি তাদেরকে রান্না করে খাওয়াবো? হ্যাঁ, আমাকে কি তুমি কাজের বুয়া পেয়েছো? আহা, জোরে কথা বলতেছো কেন? ওরা শুনলে কি মনে করবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে রান্না করে খাওয়াতে হবে না, আমি বাইরে থেকে খাবার পাঠিয়ে দিব। কিরে, তুই গাড়ি থেকে? আমি যে ফোনে কথা বলছি তোর ভাবির সাথে, সব শুনছস তুই? হ্যাঁ সব শুনছি। তুমি তো ঠিকই বলছো, তুমি শিক্ষিত মানুষ, বড়লোক মানুষ, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো বড়লোক শিক্ষিত। এখন তারা যদি জানে যে তোমার ভাই এরকম গরিব অশিক্ষিত, তাহলে তোমার মান সম্মান যাইবো না? মানে আমি তো কখনো মনে করি সব পিড়ি ঘটে টাইপের জামা পরি নাই কা, কেমন যেন লাগতাস। রেজাল্ট যদি আমার দেখা নেই জামা কাপড়ে, একদম চিনতেই পারবো না, হাসতে হাসতে মরে যাবো গা। না না ভাবি, কি কন, গ্রামে তো এসব পড়া যায় না। আরে গ্রামের মধ্যে যদি এটি পড়ি তো মানুষজন ভাববো না আমি নষ্ট হয়ে গেছি, সবাই তো সিসি করবো ভাবি, এটি পরন যাবো না গ্রামের মধ্যে। গ্রামের মানুষজন কি চিন্তা করে জানেন? যারা এইসব জামা কাপড় পিনতে তারা যে নষ্ট মাইয়া মানুষ। আমার যদি দেখ এটি পিনতে তো আমার মনেই করবো আমি নষ্ট হয়ে গেছি, আমার গ্রামে তো বাইর করে দিব না ভাবি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি নষ্ট মেয়ে? না না, ওইটা তো বলি নাই। চোরটা মতি হেত একবার আইছিল ভাবি 2টার সময় আঙ্গু ঘরের মুরগি চুরি করতে। আমি তো ভাবি রাইতে 2টার সময় এটা যে দৌড়ছি না, দৌড়া মনে করে এমন মুখ কি মারছি। আপনি কি কল আমি ভয় পাবো? আমি তো গ্রামের, আমি কি ভয় টয় পাই? ভাবির সাথে বাইরে যাবে, হারাইছস কেমনে? টেলকা পিছন থেকে হারাই গেছস তাই না? আমি কি কো, আমি হারামু কেন? হ্যাঁ ভাবি তো আমার এটা লয়েছে, আর বছর বয়া থাও। আল্লাহ, আমি হারাইলে আমি ভয় পাইতাম না, কাম